একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন সবাই। এটা হচ্ছে আমার ছেলের রুম, আর সকালবেলায় কলেজে চলে গিয়েছে, এর জন্য ঘরের এই অবস্থা। এখন গুছিয়ে নিব। আর হচ্ছে এই রুমটির মধ্যে আমার মেয়ে এখনও শুয়ে আছে, লাইটটা জ্বালিয়ে দিলাম যেহেতু অন্ধকার দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে টেবিলের মধ্যে আসলে গতকাল রাতে অনেক রাতে আসে তো আমার হাজব্যান্ড, এখানে আলুর ভাজি ছিল আর ছিল ডাল। দেখলাম যে এগুলো ফ্রিজে রাখা হয়নি, উনি খেয়ে শুয়ে পড়েছে, আমি আর উঠিনি শোয়া থেকে। তো এদিকে হচ্ছে চারো সাইডে দেখবেন কাপড় আর কাপড়, কারণ কালকে অনেক বেশি কাপড় ধোয়া হয়েছিল, আমি ঘরেই নেড়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে উঠেই প্রথমে আমি এখানে পানি ফুটাতে দিয়ে দিয়েছি, এখানেও কাপড়। তো সব কিছু এখন আমি গুছিয়ে নিব আর কি। এখন রুমটাকেই আগে গুছিয়ে নিব। তো বিছানা চাদর অনেকটা ময়লা হয়েছে, এগুলা এই তো এখন উঠিয়ে নিচ্ছি। অন্য একটা চাদর আমি বিছিয়ে দিব। আজকে একটু ভালোই আবহাওয়াটা, বেশি একটা রোদ না। তারপরে দেখা যাক কি অবস্থা হয়। গরমের যন্ত্রণায় তো একদমই থাকা যাচ্ছে না। এই তো এখন আমি আমার ছেলের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব আমি আমার রুমটাকে গুছিয়ে নেওয়ার জন্য। রুম ছোট হোক আর বড় হোক, যখন আপনি রুমটিতে সুন্দর করে গুছিয়ে রাখবেন তখনই কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? দেখেন কিছুক্ষণ আগে কি অবস্থা ছিল, তাই না? তো এই রুমটিতে হচ্ছে আমি থাকি। এখন সবগুলো রুম আমি গুছিয়ে নিচ্ছি। ওখানে আমার কাপড় ছিল, সেগুলো আমি বাজ করে নিচ্ছি। এই তো এই কাপড়গুলো হচ্ছে আমার শুকিয়ে গিয়েছে। আর বাকি প্যান্টগুলো ওই তো আমি বারান্দাতে দিয়ে দিয়েছি, যেহেতু এখনও ভিজা রয়েছে, শুকায়নি। তো শুকালে পরে বাজ করে নিব। আর আশা করছি আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন সবাই। চা রেডি হয়ে গিয়েছে, এই তো এখন খেয়ে নিব। এই ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি অলরেডি। আমার ছেলেও কলেজ থেকে চলে আসছে। যাই হোক, এখন হচ্ছে আরেক কাপ বানিয়ে নিব, যেহেতু ছেলেও চলে আসছে। অনেক দিন হলো আসলে বাকুরখানি দিয়ে চা খাই না আমরা, এর জন্য আজকে বানিয়ে নিলাম। বিসমিল্লাহ নাম নিয়ে এখন খেয়ে নিচ্ছি। অনেক বেশি টেস্ট হয় না? এই বাকুরখানি দিয়ে আসলে চাটা অনেক বেশি ভালো লাগে খেতে। নাস্তার পর্ব শেষ করা হলো, এখন হচ্ছে ধোয়া দইয়ের পালা। আসলে সংসারে তো কাজ আর কম না। যাই হোক, এখন হচ্ছে কি রান্না করব সেটা নিয়ে এখন টেনশনে আছি। সবজি থাকলে ঘরে আর মাছ থাকলে কোনো টেনশন লাগে না, তবে আজকে সেরকম সবজিও নেই, কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। দেখি কিছুক্ষণ পর আসলে কি রান্না করব। আর এদিকে হচ্ছে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি নাস্তা করে, যেহেতু সন্ধ্যার পরপর আর মিস চলে আসে, পড়াটাও কভার করতে হবে। কিন্তু যতই কাজ করেন না কেন, শোনেন একটা কথা বলে আপনাদের সাথে শেয়ার করি। যখন ছেলে মেয়ে কোনো অন্যায় করবে তখন প্রতিটা বাবাই মনে হয় বলে যে তোমারই দোষ, তোমার আল্লাদের কারণে ছেলে মেয়ে নষ্ট হয়ে গিয়েছে। আসলে কোনো মা কি চায় ছেলে মেয়ে নষ্ট হয়ে যাক? বলেন তো আপনারা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মেয়ের হাতের লেখা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে চিন্তা করছি যেহেতু মাছ রান্না করব না, সেই ক্ষেত্রে অনেক দিন ধরে হচ্ছে লটকা শুটকি রান্না করি না। তো লটকা শুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কাঁকরোল ভাজি করব। দেখলাম যে ফ্রিজে কাঁকরোল রয়েছে, সেটাই আমি কেটে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো এখন এই তো কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি। তো আমার অলরেডি কিন্তু তেল গরম হয়ে গিয়েছে। তো সবগুলো এক এক করেই তো আমি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে এই তেলটাও গরম হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। শুটকিতে আসলে আমি পেঁয়াজটা বেশি ব্যবহার করি। এখানে এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দিয়ে নিব। পেঁয়াজে মানে লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হবে আর কি। আমার পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকগুলো একসাথে রসুন করে রাখি, যেহেতু আমার ঘরে মানে ভর্তার আইটেমটা সবসময় বেশি চলে আর কি। এখানে এই তো রসুন বাটা দিয়ে দিলাম।
আর মরিচ বাটাটা মানে শুকনো মরিচটা একটু বেশি করে দিব, ঝাল না হলে কিন্তু শুটকিটা খেতে একদম ভালো লাগে না। আর হলুদের গুঁড়া একটু কম দিব আর কি, আর একটু দিব। এই তো আরেকটু লাগবে। চুলাটা অনেক একটু বাড়ানো, একটু কমিয়ে দিই। কষানো শেষ হলে আমি আমার শুটকিগুলো আসলে দিয়ে দিব। একদম কষানো শেষ, এই তো শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তো এই শুটকি ভাজিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আসলে অনেক দিন ধরেই খাওয়া হয় না, আর আজকে দেখা যাবে অনেকটা বেশি খাওয়া হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডও খুব খুশি হয়ে যাবে, যেহেতু আজকে শুটকি রান্না করা হচ্ছে। তো এটা হতে থাক, আর দেখে আমার এদিকের কি অবস্থা। ও এটা আরেকটু হবে, যেহেতু জালটা আমি একটু কমিয়ে দিয়েছি, তো আরেকটু হোক। এখন এই তো শুটকিটার মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব, তবে শুটকিটার মধ্যে একদমই পানি রাখবো না, আজকে একদমই আমি শুকিয়ে ফেলবো। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, এটা মানে জাস্ট হচ্ছে শুটকিটা যাতে ভালো করে একটু সিদ্ধ হয় আর কি, এর জন্য। তো এটা হতে থাক। এত পরিমাণ গরম, মানে কি বলবো, আমি রান্না করতে করতে একদম ঘেমে গিয়েছি, পুরো আমার জামা একদম ভিজে গিয়েছে, আর শরীর দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যাই হোক, এখানে আমি চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম, সেটা একটু খেয়ে নিব। রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু এই পানিটা খেয়ে নিই, শরীরের জন্য অনেকটা ভালো। তো এখন একটু উল্টিয়ে দিচ্ছিলাম, দেখলাম মাঝখানেরগুলো ভাজা হয়ে গিয়েছে এক সাইড, আবার কিছুটা আবার ভাজা হয়ও না এক সাইড। যাক, যে কয়টা আমার ভাজা হয়েছে সেই কয়টাই আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো সব কয়টা আমি উল্টিয়ে দিয়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শুধু ছেলেরাই কিন্তু এই গরমে বাইরে কাজ করে না, আমরা মেয়েরাও কিন্তু এই গরমে চুলাতে কাজ করি, তাই না? এখানে আমার কারকোল ভাজি হয়ে গেল, আর এই তো আমার শুটকি বাগারটাও হয়ে গিয়েছে। মানে ভুনা বলেন আর বাগার বলেন, যেটাই বলেন না কেন, অনেক সুন্দর ইয়ামি হয়েছে। দেখেন, খেতে অনেকটা মজা হবে। তো আসলে অনেক পুরুষ মানুষ বলে যে আমরা বাসায় থেকে আসলে কি করি, তারা যেরকম বাইরে অনেক রোদে কাজ করে, আমরাও কিন্তু ঘরের ভিতরে এই গরমেই কাজ করি, তাই না? কেউ কি আর বসে থাকি বলেন? সংসারের জন্য কাজ তো করতেই হবে, দুজনেই কাজ করি। প্যানগুলো শুকিয়ে গিয়েছে, এই তো বাজ করে নিয়েছি। আর এদিকে তো আমার রান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এখানে এই তো চিংড়ি মাছ দিয়ে আলু ভাজিটা রয়েছে, ডাল, আর সাথে কাঁকরোল ভাজি করে নিলাম। আর এখানে এই তো আমার শুটকি, তো আর এখানে রয়েছে সাদা ভাত। তো এখন আর আমরা কেউ খাবো না, এটা এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, কারণ তখন থেকে আমার মেয়ে বসে আছে আমার সাথে লুডো খেলার জন্য। তো এর জন্য ভাবতেছি ওর সাথে লুডো খেলে তারপরে হচ্ছে ভাত খাবো আর কি, গোসল করে। দেন ওই তো দেখেন রেডি হয়ে বসে আছে, এখানে টিভি দেখতেছে, আর কখন থেকে জ্ঞান জ্ঞান করতেছে আমার সাথে একটু লুডো খেলবে। তো সত্যি কথা বলতে মাঝে মধ্যে ওকে আমি সময় দেই, ওর সাথে এরকম লুডো বা অন্যান্য খেলা খেলে থাকি। তো পারলে আপনারাও বাচ্চারা থাকলে ঘরের ভিতর একটু সময় দিবেন, ওদের সাথে খেলা করবেন, যেহেতু স্কুল বন্ধ এখন। তো পড়াশোনা শেষ করে আর কি করবে বলেন, সারাদিন এই তো একটু বসে থাকে। তো আমিও চেষ্টা করি ওকে একটু সময় দেওয়ার জন্য। এখন ওর সাথে একটু লুডো খেলবো। আর মনে হচ্ছে বাহিরে মনে হয় আজকে একটু বৃষ্টি হবে, দেখেন একদম মেঘলা মেঘলা হয়ে গিয়েছে না? তো যাই হোক, চলেন আমার মেয়ের সাথে এখন একটু লুডো খেলে নেই। 8টা করে নাও। আমার মেয়ের কিন্তু প্রথমেই ছক্কা উঠে গিয়েছে। আজকে কিন্তু দেখবো যে কে গেম দেয়, ও নাকি আমি, বলেন তো। 4 6 6 6 6 6 6 6 6 2 6 না না 2 6 কানা। ওকে 2 6 কানা উঠছে। না না, আমার কি কি কালার দিছো? লাল আর হচ্ছে এই কালার কালো মিক্স করে দিছো সব কিছু। ওকে 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 6 6 6 6 এই তাই 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 2। ওকে
এক 6 দেখি 6 5 ওকে 6 6 6 6 6 এক 6 এক 6 2 6 এই তান্ডা 2 6 কানা হ্যাঁ দেখো এবার কেমনে গেমটা দেই তোমারে লুডো খেলতে খেলতে হাজবেন্ড চলে এসেছে এই তো ওনার জন্য এখন লেবুর শরবত বানিয়ে দিচ্ছি না পানি ঠিক আছে না আরেকটু মিষ্টি কম হইলে আমার কিছু করার নেই ওকে ধরেন আচ্ছা যাই হোক এখানে অনেক বাজার নিয়ে আসছে আর এদিক দিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি ওই যে বললাম মেঘলা মেঘলা দেখছেন একদম ঠান্ডা ঠান্ডা ওরে বাবা রে কে আসছে এটা কে এগুলো কি ব্রয়লার মুরগি না এটা তো এটা ডাল করে ডালো এই তো এইটা ক্লিপ এই দাও খামসি দিছে কাছে দাও খাই করেছে কয়টা মুরগি এখানে মুরগি চারটা এইটাতে ঢালতা কেন আচ্ছা ডালো আচ্ছা ঠিক আছে ডালো ডাইলা আবার নতুন করে পছন্দ হই না এই পর হ্যাঁ না অন্য পলিথিনে একটু ধুইয়া পরে রাখবো আর কি তো এখানে হচ্ছে 4টা মুরগি আনা হয়েছে এগুলো ভাগ ভাগ করে পরে আর কি মানে ধুয়ে রাখবো পলি করে করে আলাদা আলাদা করে রাখবো বিশেষ করে ব্রয়লার মুরগি আনা হয় হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য আমি ভেজে রান্না করি এটা বেশ পছন্দ করে আমার ছেলে মেয়ে আর কি এর জন্য বেশি করে আনা হয় হ্যাঁ এটা ভালো কাজ করছো না এটা তো ওই যে পাকিস্তানি মুরগি যেটা আচ্ছা ওইটাও তো 4টা আনছো না মুরগি কে এটা কি চামড়া আচ্ছা ঠিক আছে তো চামড়াটাও কিন্তু আমি রান্না করি পা চামড়া সব কিছু একসাথে রান্না করি এটা ভুনা করি যখন খেতে ভালো লাগে আর এখানে আনা হয়েছে পেয়ারা আগেই ঢালা হয়েছে আর কি কাঁঠালটা এক সাইড করে রাখো তো কাঁঠাল হ্যাঁ ঢালো এইখানে রাখো না হ্যাঁ ঢালো হ্যাঁ আমি একসাথে তো ধুয়েই রাখবো হ্যাঁ ওকে এটা হচ্ছে এই তো পাকিস্তানি মুরগি দেশি মুরগি আচ্ছা যাই হোক এটা হচ্ছে ধুয়ে তারপরে রেখে দেবো আর কি সবগুলো এখানে মোট 8টা মুরগি রয়েছে এটাতে কি আম নিবা নাকি লেবু এটাতে আচ্ছা তো এটা রাখো এটা নিচে রাখো এখন আমি পরে দিয়ে রাখবো হ্যাঁ আচ্ছা ওই রুমে রেখে আসো খালামণির কাছে যাও যে দেখো খালামণি কাঁচা আম খাওয়ায় ব্যস্ত যাও না দিও না ওইটা এটার মধ্যে আম ঢালো ও এটা দাও এদিকে দাও যে ফ্রিজে রাখতে হবে তো আচ্ছা ঠিক আছে কি দেখাইতে গেছে এইখানে কয় কেজি আম এটাতে 15 কেজি এটাই সবগুলাই তো কাঁচা আম এগুলো না সব কাঁচা আসলে আমার মেয়ে কাঁচা আম খেতে এত বেশি পছন্দ করে দেন হচ্ছে ওর বাবা এর জন্য অনেকগুলো আম এনে আমরা তো ডিপ করে রাখছি আর কি যখন মন চাইবে তখন খাবে ও তো ভিডিও দেখে আর শুধু বলবে যখন সিজন থাকবে না তখন বাবাকে বলবে আম নিয়ে আসো এর জন্য এই বছর এত আম আনা হচ্ছে আর ডিপ করে রাখা হচ্ছে আর কি এখানে রয়েছে 15 কেজি আম আর এটার মধ্যে কয় কেজি আনছো এটাতে 7 কেজি 7.5 কেজি আচ্ছা এটাতে হচ্ছে 7.5 কেজি আম আর এখানে আনা হচ্ছে শসা আর এদিকে আনা হচ্ছে লেবু কতটুকু আনছো এখানে লেবু 5 ডজন আচ্ছা এত কম দাম 20 টাকা ডজন ওরে বাবা তো ভালোই তো এসছে আম এগুলা 30 টাকা কেজি এগুলা দেখেন আনার সাথে সাথে কিন্তু ছিলা হয়েছে এখন আমার মেয়েও খাচ্ছে মোটামুটি মিষ্টি তা পাকলে কি পরিমাণ মিষ্টি হবে অনেক সুন্দর আমগুলা মুস্কান আমটি একটু নিয়ে আসো তো তুমি যে খাইতেছো সব এখন একটু গুছিয়ে রাখবে একটু কষ্ট হলেও আর কি আজকে ফ্রিজে রাখলে কালকে বাইকে দেব হ্যাঁ
তো এই তো আমার মেয়ে কিন্তু অলরেডি মরিচ দিয়ে মাখিয়ে খাচ্ছে। কেমন খাইতে? তুমি যে খাইতেছো টক মিষ্টি না? দারুণ খাইতে, মানে মোটামুটি ভালোই মিষ্টি, পাকলে আরো অনেকটা মিষ্টি হবে আর কি। ওকে দাও, এটাতে রাখো। আর লেবুগুলা হচ্ছে মোটামুটি আমি কিছুটা লেবু রস করে তারপরে হচ্ছে রেখে দিব আর কি, রস করে। তা আমার ঘরে গরমের সিজন যেহেতু অনেক লেবু খাওয়া হচ্ছে, লেবু শরবত, বিশেষ করে শরবতটা এর জন্য বেশি বেশি করে আর কি আনা, এত লেবু আনছে। তো এটা দেখা যায় কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো। এই তো এখন খাবার খেতে বসেছি। আজকের ভিডিওটা আর বেশি লং করব না, অনেক লং হয়ে গিয়েছে আসলে ভিডিওটা। তো এখানে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে আর মেয়েটা খাবে না বলতেছে, ওই তো আম খেয়ে একদম পেট ভরে গেছে। তা আমি একটু পরে খাবো আর কি। অলরেডি কিন্তু অর্ধেকটা খাওয়া শেষ, দেখছেন কি অবস্থা। তো ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।